Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. আয়ুষ্মান ভারত কার্ড অথবা আভা কার্ড অথবা এবিএইচএ কার্ড নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিলেন কেন্দ্রীয় মেডিকেল অফিসাররা। এই কার্ড ছাড়া কিন্তু কোনো হসপিটালে রোগীকে কিন্তু চিকিৎসা করানো সম্ভব হবে না, এমনটাই কিন্তু আপডেট দিলেন। আভা কার্ড কী এবং আভা কার্ড কীভাবে আমরা তৈরি করব এবং সমস্ত তথ্যগুলো আভা কার্ড সম্পর্কিত এই ভিডিওতে আমরা দেখব। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন। আভা কার্ড কিছুটা প্রেসক্রিপশনের মতো কাজ করে। যখন কোনো রোগী হসপিটালে যায় তখন আভা কার্ডের মাধ্যমে কিন্তু তার সমস্ত রোগের বিবরণ কিন্তু আভা কার্ডের মধ্যে এন্ট্রি করে নেওয়া হয়। পরবর্তীতে কিন্তু যদি ওই রোগী আবারও হসপিটাল ভিজিট করে তখন কিন্তু আভা কার্ডের নাম্বারের সাহায্যে তার সমস্ত রোগের বিবরণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ডাক্তার কিন্তু জানতে পারে। সেই আভা কার্ড নিয়ে যে আপডেটটা এসছে আমরা কিন্তু এই ভিডিওতে এখনই দেখে নেব। দেখুন, আয়ুষ্মান ভারত চালু করতে হবে কেন্দ্রীয় হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে কিন্তু চালু করতে হবে আয়ুষ্মান ভারত কার্ড। রাজ্যে এসে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেল ন্যাশনাল মেডিকেল কমিশন। রবিবার কল্যাণী এইমসে রাজ্যের সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে দিনভর বিভিন্ন বিষয়ে আলোচনার পর কমিশনের ইউজিএমবি আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল অ্যাসোসিয়েশন এডুকেশন বোর্ড সভাপতি ডক্টর অরুণা ভানিকার কার্যত সতর্ক করে বলেন, আয়ুষ্মান ভারত কার্ড আইডি অথবা আভা আইডি ছাড়া চিকিৎসা কিন্তু করানো হলে তা কোনোভাবেই গ্রাহ্য করা হবে না। কেন্দ্র সরকার এনএমসির এক আধিকারিক পরে ব্যাখ্যা করে বলেন, ধরা যাক কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এক বছরে আউটডোর ইনডোর মিলিয়ে 10,000 রোগী চিকিৎসা করল। বছর শেষে এনএমসি যখন সংশ্লিষ্ট হাসপাতালের মূল্যায়ন করবে কোনো নম্বরই দেবে না, ফলে কেন্দ্রীয় অনুদান পাওয়াও কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গে এখনও কিন্তু চালু হয়নি আয়ুষ্মান ভারত প্রকল্প। স্বাভাবিকভাবে রাজ্যের সিংহভাগ মানুষের কিন্তু আভা আইডি কার্ড নেই। এবার কেন্দ্র যদি আভা আইডি ছাড়া রোগীকে স্বীকৃতি না দেয় তবে বিপাকে পড়তে পারে মেডিকেল কলেজগুলো। কারণ কত সংখ্যক রোগী চিকিৎসা করাতে আসেন তার উপর নির্ভর করে কলেজগুলোর এমবিবিএস আসন সংখ্যা কিন্তু। উল্লেখ্য, রাজ্যের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য এনএমসি মেল করল এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে অংশ নেওয়ার জন্য অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য ভবন। এই প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তভ নায়েক বলেন, প্রতিনিধিদের থেকে রিপোর্ট পাওয়ার পরেই স্বাস্থ্য ভবন অবস্থান জানাবে। এদিনের বৈঠকে মঞ্চে দেখা যায় বিতর্কিত কার্তিক মহারাজকে। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে তিনি চিকিৎসকদের সরকারি আলোচনায় হাজির হওয়ায় গুঞ্জন শুরু হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন সাধুর উপস্থিত হওয়ার নেপথ্যের কারণ কী? চিকিৎসকদের উদ্দেশ্যে তার বার্তা, চিকিৎসকদের মানসিক ধৈর্যের দরকার, তবেই রোগীরা ভালো থাকবেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে এনএমসি। এনএমসির এথিক্স অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ডের সদস্য বিজয়লক্ষ্মী নাগের অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিল তথ্য কিন্তু দেয় না, এথিক্স ফাইল চেয়ে পাঠালেও দেয় না, ফলে কাজ করতে খুবই সমস্যা হয়। এদিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয় যে ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার নাম বদলে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার দেওয়া হবে। চলতি মাস থেকেই এনএমের পোর্টাল চালু হচ্ছে। কেন্দ্রীয় সংস্থার তরফে অভিযোগ, ব্যাপক জাল হচ্ছে কিন্তু সার্টিফিকেট। একই নম্বরে 3-4 জন চিকিৎসকেরও কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। এমনটা কী করে হয়, প্রশ্ন কিন্তু এনএমসির কর্তাদের। আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কে যে আপডেটটা ছিল সেটা কিন্তু আপনারা দেখলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আয়ুষ্মান ভারত কার্ড আপনি কিভাবে হাতে পাবেন? দেখুন, এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়নি। তবে পরবর্তীতে যখন এই আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে শুরু হবে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে জানিয়ে দেবো। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবেন সমস্ত রকমের আপডেটগুলো পাওয়ার জন্য। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.